আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা প্রায় সকলেই গুগল ম্যাপসের সাথে পরিচিত। গুগল ম্যাপসের মাধ্যমে অনেক কিছু খুঁজে বের করা সম্ভব। আপনি একটি হসপিটাল প্রয়োজন, সেটা আপনি গুগল ম্যাপসের মাধ্যমে খুব সহজে খুঁজে পেয়ে যাবেন। আপনি একটি রেস্টুরেন্ট প্রয়োজন, সেটাও কিন্তু আপনি গুগল ম্যাপসে সার্চ করে বের করতে পারবেন। তবে দেশের বা বিদেশের সকল জায়গায় কিন্তু গুগল ম্যাপসে নেই, অনেক জায়গায় মিসিং রয়ে গেছে। একটি দেশের বিশেষ জায়গা বা বিশেষ প্রতিষ্ঠানগুলো শুধু গুগল তাদের ম্যাপসে অ্যাড করেছে। তবে আমরা কিন্তু গুগল ম্যাপসে আরও অনেক জায়গা বা আরও অনেক প্রতিষ্ঠান দেখতে পাই, আর ওই প্রতিষ্ঠানের মালিক তাদের নিজ নিজ জায়গা থেকে গুগল ম্যাপসে তাদের প্রতিষ্ঠানটা অ্যাড করে দিয়েছে, মানে তাদের প্রতিষ্ঠানের লোকেশনটা অ্যাড করে দিয়েছে, সেজন্য আমরা ওইটা দেখতে পাই। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সঠিক নিয়মে আপনার বাড়ি বা আপনি একটি নতুন প্রতিষ্ঠান করেছেন, ওই প্রতিষ্ঠানটা কিভাবে গুগল ম্যাপসে অ্যাড করবেন, যাতে করে খুব সহজেই গুগল ম্যাপসে সার্চ করে আপনার বাড়ি বা প্রতিষ্ঠানটা খুঁজে পাওয়া যায়। প্রায় সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল ম্যাপস অ্যাপটি রয়েছে। যাদের ফোনে নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, আর যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপ স্টোর থেকে গুগল ম্যাপসটি ইনস্টল করে নেবেন। ম্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। একদম নিচে দেখতে পাচ্ছেন যে কন্ট্রিবিউট, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ মিসিং প্লেস, এখানে ক্লিক করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে প্লেস নেম, আপনি যদি কোনো বাড়ির লোকেশন অ্যাড করতে যান তাহলে ওই বাড়ির নাম দিয়ে দিবেন। যেমন আমার নাম হাসান, আমি এখানে দিয়ে দিতে পারি যে হাসান হোম। বা আপনি যদি কোনো প্রতিষ্ঠানের লোকেশনটা অ্যাড করতে চান তাহলে ওই প্রতিষ্ঠানের যে নামটা রয়েছে সেটা এখানে লিখে দিবেন। আর এই নামটা লিখে যখন কেউ সার্চ করবে আর আপনার প্রতিষ্ঠান বা আপনার বাড়িটা পেয়ে যাবে। আমি এখানে যেমন দিয়ে দিব হাসানুজ্জামান হোম। তারপর দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, এখানে ক্লিক করি। আপনার এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আপনি যদি কোনো দোকানপাট থাকে, মানে শপিং মল থাকে, তাহলে এখান থেকে শপিংয়ে গিয়ে সিলেক্ট করতে পারেন। যদি কোনো সার্ভিস রিলেটেড থাকে তাহলে এখান থেকে সার্ভিস সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু আমার বাড়িটার লোকেশন অ্যাড করব, সেজন্য এখান থেকে রেসিডেন্সিয়ালটা সিলেক্ট করব। তারপর এখানেও দেখতে পাচ্ছেন যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, আরও অনেক কিছু রয়েছে। আমি উপর থেকে অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা সিলেক্ট করব। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, এখানে আপনার বাড়ির যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে অ্যাড করে দিবেন। আর আপনি এখন যেই জায়গা আছেন ঠিক এই জায়গার যদি লোকেশনটা অ্যাড করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করলেই ওই লোকেশনটা এখানে চলে আসবে। তবে সবসময় কিন্তু আসে না, আবার অনেক সময় ভুল আসে। সেজন্য আমি এখানে সঠিক যে আমার বাড়ির ঠিকানা আছে সেটা এখানে টাইপ করে দিব। এখান থেকে এডিট ম্যাপ লোকেশনে ক্লিক করি। আমি এখন বাড়িতে আছি, আর আমি যে জায়গায় আছি সেই জায়গাটা কিন্তু এখানে নীল দেখাচ্ছে। আর আমি যেহেতু বাড়িতে আছি আর আমার বাড়ির লোকেশনটা আমি অ্যাড করব গুগল ম্যাপসে, সেজন্য আমি এটাকে ধরে উপরে নিয়ে আসি। আর উপরে দেখতে পাচ্ছেন যে একটি লাল গুগল ম্যাপসের আইকন রয়েছে বা লোকেশনের আইকন রয়েছে, সেটার একদম মাথায় আমার এটা অ্যাড করে দিব। যে নীল বৃত্তটা আছে এটার এই জায়গায় অ্যাড করে দিব। ওকে, এটা অ্যাড করার পর উপর থেকে ওকেতে ক্লিক করি। ওকে, এখন আমাদের লোকেশনটাও অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা নিচে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড মোর ডিটেলস, এখানে ক্লিক করি। তারপর দেখতে পাচ্ছেন যে আওয়ার্স, আপনার যদি কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে আর ওই প্রতিষ্ঠানটা কিবার কতক্ষণ খোলা থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট, আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন, বা আপনার প্রতিষ্ঠান থাকলে আপনার প্রতিষ্ঠানের যেই ফোন নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা আপনার প্রতিষ্ঠানের যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে ওপেনিং ডেট, মানে আপনার প্রতিষ্ঠানটা কবে ওপেন করেছেন, মানে কবে থেকে চালু করেছেন সেটার ডেটটা এখানে দিয়ে দিতে পারেন। আর আমি যেহেতু আমার বাড়িটা অ্যাড করছি গুগল ম্যাপসে, সেজন্য আমি এখানে কিছুই দিব না। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটোস, এখানে ক্লিক করি। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে ওই প্রতিষ্ঠানের ছবিটা তুলতে হবে, তারপর এখান থেকে অ্যাড করতে হবে। আর আমি যেহেতু আমার বাড়ির লোকেশনটা অ্যাড করব, সেজন্য আমি এখান থেকে আমার বাড়ির ছবিটা অ্যাড করব। ওকে, এখান থেকে সিলেক্ট করেছি, তারপর উপর থেকে ডানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন যে পোস্ট, এই পোস্টে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস। আপনি যে ম্যাপসটা অ্যাড করেছেন সেটা গুগলের কাছে একটি রিকোয়েস্ট গেছে, আর যখনই গুগল আপনার এই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দিবে বা অ্যাকসেপ্ট করে দিবে তখনই কিন্তু আপনার এই বাড়ির লোকেশনটা অ্যাড হয়ে যাবে। মানে আমার এই বাড়ির লোকেশনটা গুগলে অ্যাড হয়ে যাবে, আর খুব সহজে সার্চ করে আমার বাড়িটা খুঁজে পাওয়া যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে গুগল ম্যাপসে আপনার বাড়ির বা প্রতিষ্ঠানের লোকেশনটা কীভাবে অ্যাড করবেন।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকলে কমেন্টস করে জানাতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যাটা শেয়ার করতে পারেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।